নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব কাঁকরোলের রেসিপি। কাঁকরোল এইভাবে একবার বানিয়ে দেখুন, স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 5 থেকে 6টা কাঁকরোল, 3টে আলু, একটা টমেটো আর 1 ইঞ্চ মতো আদা একসঙ্গে দিয়ে এখন হাই হিটে রেখে আমাদের 5 থেকে 6 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। তো এগুলো সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য একটা মশলা আমরা রেডি করে নেব। এখানে 2 চামচ মতো গোবিন্দভোগ চাল আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা ব্লেন্ডারের মধ্যে আমি চালগুলো নিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ মতো কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রাঁধুনি। এখন সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে রেডি করে নিতে হবে। তো এখানে দেখুন, পেস্ট আমার একদমই রেডি। অন্যদিকে আলু আর কাঁকরোল সেদ্ধ করতে বসিয়েছিলাম। আলু আর কাঁকরোলও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, তবে এখানে কিন্তু খুব বেশি নরম করা যাবে না, সেই রকম বুঝেই কিন্তু এখানে সেদ্ধ করে নিতে হবে। প্রথমে টমেটো আর আদাটাকে তুলে নিচ্ছি। টমেটো আর আদা আমাদের আলাদা করে বেটে নিতে হবে। এবার আলু আর কাঁকরোল তুলে সঙ্গে সঙ্গেই কিন্তু ঠান্ডা জলের মধ্যে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে যাবার পর তারপর আলু আর কাঁকরোলগুলোকে আমাদের কেটে নিতে হবে। আলু আর কাঁকরোলটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমরা আদা আর টমেটোটাকেও বেটে নেব। আদা টমেটো সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে। আদা টমেটো বেটে নেবার পর এখন আলু আর কাঁকরোলগুলোকেও আমাদের কেটে নিতে হবে। ঠান্ডা করে নেবার পর এখানে দেখুন, আমি কাঁকরোল আর আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে সাইডে রেখে এখন আমরা চলে যাব রান্নার দিকে। এখানে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁকরোল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। এখন হাই হিটে রেখে কাঁকরোল আমাদের 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। মিনিট 2 মতো ভাজার পর কাঁকরোলে হালকা একটা লালচে রং ধরে যাবার পর কাঁকরোলগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলু। আলু দিয়েও আমাদের 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। বন্ধুরা, কাঁকরোলের রেসিপি আপনারা অনেকভাবেই তৈরি করে থাকেন, তবে এইভাবে একবার নিরামিষ এই রেসিপিটি তৈরি করে দেখুন। দারুণ খেতে হবে আর স্বাদে গন্ধে হবে ভরপুর। তো আলু এখানে ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রেসিপির জন্য আমাদের আরও একটা মশলা রেডি করে নিতে হবে। এখানে দেখুন, আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারে 8 থেকে 10টা কাজু বাদাম, সঙ্গে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে রেডি করে নিতে হবে। তো পেস্ট এখানে আমাদের একদমই রেডি, আর আলু কিন্তু আমাদের বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকেও তুলে নিচ্ছি। আলু তুলে নেবার পর এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর একটা দিচ্ছি এখানে তেজপাতা। ফোড়ন আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি আগে থেকে বেটে রাখা আদা আর টমেটো। আদা আর টমেটো বাটা দিয়ে এখন হাই হিটে মিনিট খানেকের মতো আমাদের ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো মশলা ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো জিরে বাটা। জিরে বাটাটা দিয়েও আমাদের আরও 1 মিনিটের মতো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিনিট খানেকের মতো কষিয়ে নেবার পর এখন আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল, রাঁধুনি আর সর্ষে দিয়ে, সেই মশলাটা এর মধ্যে যোগ করে দেব। আরও 2 মিনিটের মতো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। মিনিট 2-3 মতো কষিয়ে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দেব যে কাজু বাদামটা আমরা বেটে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটা। বন্ধুরা, কাঁকরোল আলুর পরিমাণটা বাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বাদামের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে,
তাহলে দেখবে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এখন কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন এই মশলাটা আরও 2 থেকে 3 মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে। সঙ্গে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহারও কিন্তু করতে পারেন। এখন হাই হিটে রেখে মশলাটা আমাদের 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন ঠিক এরকম তেলটা ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে যোগ করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁকরোল। আলু কাঁকরোল দিয়েও কিন্তু আরও 2 থেকে 3 মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে। আলু আর কাঁকরোল দিয়ে দেখবেন কষাতে কষাতে মশলা থেকে তেলটা যখন পুরোপুরি ছেড়ে যাবে, তখন এর মধ্যে যোগ করতে হবে জল। তো আরও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই নিরামিষ কাঁকরোলের রেসিপির এতটাই দুর্দান্ত স্বাদ হবে, যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তো দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে গেছে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি ছোট 1 বাটি জল। খুব বেশি ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে, ঠিক সেই রকম বুঝেই কিন্তু জলটা এর মধ্যে যোগ করে দিতে হবে। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব অন্তত 4 থেকে 5 মিনিটের মতো, যাতে এই গরম মশলার ফ্লেভারটা রেসিপির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। স্বাদে গন্ধে ভরপুর নিরামিষ কাঁকরোলের রেসিপি কিন্তু আমাদের একদমই রেডি বন্ধুরা। এখন গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে সার্ভ করুন। ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু দারুণ লাগবে। এর গন্ধেই কিন্তু আপনারা 1 থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।